শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুর মন্দির থেকে। তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। তো ঘরে পুজো করাবো, নারায়ণ পুজো। তোমরা তো জানো আমি এখন নারায়ণ পুজো করি। তো সমস্ত কিছু জোগাড় আমি করে নিয়েছি। নারায়ণ পুজোতে এরকম আটনে 5টা পান, সুপারি, পৈতা যা যা লাগে আর কি। এইখানে আমাদের ঠাকুরমশাই তো অনেকটা লেট করে আসে। তো আমি সমস্ত বাসি কাজ ছেড়ে যেমন টাইমে স্নান করি সেরকমই স্নান করে তো পুজোর যা যা জোগাড় যন্ত্র সেগুলো আমি করে নিচ্ছি। আর আজকে তো ভাত খাবো না, তো পরোটা সবজি করব। তো এই সমস্ত কিছু জোগাড় করে নিই, তারপর আবার খাবার দাবার করব। যেমন প্রত্যেকদিন স্নান করি সেই টাইমে স্নান করেছি। এই থালাতে যা যা ঠাকুরের লাগবে, এই গঙ্গা জল, দুধ, তারপরে এখানে সিন্নিত মাছ, তারপরে ভুজি, আর এখানে আতপ গুড়, তারপরে যা যা। আর এখানে আমি ফুল পাইনি, কিন্তু আজকে অনেকগুলো আবার বাড়িতে জবা ফুল ফুটেছে। তো জবা ফুল আমি একটু ছোট্ট করে আলপনা দিয়ে দিয়েছি। আর বড় মেয়েটা এখানে লক্ষ্মীর পাগুলো আঁকছে। এখন 1:30 মতো টাইম, 1টা মতো টাইম হলো। এখানে ছোলার ডাল করব বলে আমি একটু সেদ্ধ হতে দিয়েছি। আর এইখানে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, যেমন চিনি, আটা, দুধ ও পুজোর জিনিস এনেছে, তখনই কিন্তু এনে দিয়েছে। তো এখন একবার চা খাই, ঠাকুরমশাই আসতে অনেকটা লেট। হবে, এখন 1 কাপ চা খাই। আজ প্রথম আমাদের বাড়িতে শাকনাশুঁটি এসেছে, মানে এই সিজনে প্রথম। তো শাকনাশুঁটি কুমড়ো দিয়ে একটা সবজি করব, আর ছোলার ডালটা তো এখানে সেদ্ধ করে রেখেছি। আর আজ আর কেউ ভাত খাবো না, তো আজ পরোটা করব। ওই জন্য এখানে আটা আর ময়দা ধুয়েই নিয়েছি। তো এখন 1:20 মতো টাইম হলো। আমি সবজিগুলো করে নিই চাটা খেয়ে। তারপরে আবার রান্না দেখো, এখন 3টে মতো টাইম হলো। সমস্ত রান্না করলাম, তোমাদেরকে তো তখন দেখালাম। তারপরে ওই জায়গাটা মুছলে হয়ে যাবে। এখনও কিন্তু ঠাকুরমশাই আসেনি। তো বড় মেয়েটা বলছে ঠাকুরমশাই যখন আসবে তখন পুজো করবো, আমার খিদে লেগেছে, আমি খেয়ে নিই। তো আমার খাবার দাবার এই মাত্র হলো। আমি তারপরে ঠাকুরমশাই এবার আসবে, দুটো বাড়িতে করছে, তারপরে আমাদের বাড়িতে এসে পুজো করবে। সে 11টার থেকে সমস্ত কিছু আয়োজন করে রেখেছি, এখনও ঠাকুরমশাই আসেনি। আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তো তারপর 4টে মতো টাইম হলো, তারপর ঠাকুরমশাই এলো। তো এখানে ঠাকুরমশাই পুজো করছে। আর আমাদের গ্রামে কিন্তু কোনো পুরোহিত নেই। আর ঠাকুরমশাই অন্য গ্রাম থেকে আসে বলে একটু লেট হয়। আর এই ঠাকুরমশাই আমাদের গ্রামে যতগুলো বাড়ি আছে সবারই পুজো করবে, ওই জন্য লেট হয়। আচ্ছা, লেট হোক, কোনো ব্যাপার নেই। তো আমি সমস্ত জোগাড় করে রেখেছিলাম। ओम शांति सर्वमंगल शांति बृहस्पति शांति शुक्ल शांति पृथ्वी शांति सर्वलिखनि शांति ज्योतिष्ठ शांति शांति देवी शांति शांति रूपोषण विनियोग शांति परम पवित्रादिगंधन शुभ सर्वमंगल शांति परम पवित्रादिगंधनाय नमः। ओम शांति ओम शांति ओम शांति ओम बंधन पवित्रादि पवित्रादि सर्वाचु मंगल तदो विघ्नं सर्वोद्धार पदवी सर्वासुगंधन सुभवतुं सर्वदि। ओम गच्छ गच्छ गच्छान्ति पूर्णात्मनाच पूर्णा नागमना না এই ঘরটা থাকবে এখানে তোমারটা সব ওম ঈশ্বরী সর্বগন্ধন পরমবিত্রা সর্বনা না থাকবে ওম গন্ধন সুখ সর্বগন্ধন কালকে আয় সর্বদেব আটকে এগুলা নামাই দিব এইগুলা সব থাকবে ও দেখে এগুলা কি করবে জানো তো ঘর ঢেলে দিল শরীর রোন আর আছে না মাথা খারাপ মা বন্ধ করে আগে কাটতে দাও 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 ওই যে থলি নিয়ে এলাম ওই করে নিয়ে যাই না। তো ঠাকুরমশাই পুজো করে দিয়ে চলে গেল। আমি প্রদীপটাতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা লেগে যাবে। তো তখন সন্ধ্যা প্রদীপটা জ্বলবে। আর ঘরটা কালকে
জলে দেবো। ঠাকুরের বাসনগুলো কালকে ধোবো। তো পুজো করতে করতে বেলাটাও দেখো ডুবে যাচ্ছে, আর আমি জল খেলাম, প্রসাদ খেলাম। ও খেয়ে দিয়ে একটু ঘুমালো। আর এখানে ফলগুলো তো তখন কাটিনি, এখন সমস্ত ফলগুলো কাটলাম। কেটে আশেপাশে বাড়িতে সবারই ঘরে প্রসাদ দেবো, যেহেতু নারায়ণ পুজো করাইছি। এখানে সমস্ত ফল আর সিন্নিটাও গুলে নিলাম। তো সবারই বাড়িতেই মোটামুটি প্রসাদ দেবো, তো সেই জন্য সমস্ত গুছিয়ে নিয়ে রাখো। এই হটপটটাতে আমি রুটি রাখি না, তো আজকে রাখলাম। তো পরোটা করেছি, এখনও বেশ গরম আছে, আর এরকম কাপড় দিয়ে রেখেছি। আর ছোলার ডালটা আমরা 4 জনে খেয়েছি, আর যেটুকু আছে সেইটুকু রাতে হয়ে যাবে। এই ছোলার ডালটা আর কুমড়ো শাকনাশুটি দিয়ে সবজিটা করেছি, দারুণ হয়েছে। ও বলছে খুব সুন্দর হয়েছে, নিরামিষ করেছি, দারুণ হয়েছে। আর ঠাকুরমশাই পুজো করে আমি ঠাকুরমশাইকে লাল চা করে দিয়েছিলাম, খেয়েছিল। তো তারপরে বাসন টাসন সব কিছু ধুয়েছি, জল টলও খাওয়া হয়ে গেছে। এখন প্রসাদ দেবো, ওই জন্য আমি বাটিতে করে সাজিয়ে নিচ্ছি প্রসাদ। তো এরকম প্লেটগুলো বার করেছি, এই প্লেটগুলো 4টে আছে। বড় মেয়েটাকে বললাম, তো ও আজকে আবার খেলছে। আর এই আমাদের দুয়ারে যে কুল গাছটা আছে, কুল কোড়াচ্ছে। তা আমি দুটো দুটো করে সাজিয়ে নিচ্ছি, ফল সমস্ত ফল বানালাম। আর এখানে আপেল আছে, শসা, লেবু, এখানে বাতাসা, তারপরে যা যা আছে সমস্ত দুটো দুটো করে দিচ্ছি। ওই দুটো বাটি প্রসাদ দিলাম, আবার দুটো বাটি সাজালাম, আবার দুটো বাটি দিলাম, এখন 5টা বাটি সাজালাম, যাদের ঘরে বেশি লোক। তো সবারই বাটিতে করে সবারই বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে গেলো। এখন ছোটোটার সাথে শিব মন্দিরে ওর বান্ধবীগুলো বন্ধুগুলো সবাই খেলছিল, তো দেখে সবাইকে ডাকলাম। তো দেখে আমি এখন সবাইকে প্রসাদ দিয়েছিলাম। আসল নারায়ণ তো এরাই, তো এদিকেই প্রসাদ আমি ডাকলাম, সবাই চলে এলো। তো যতটুকু প্রসাদ ছিল আমি এদিকে দিয়ে দিলাম। আর বাড়ি বাড়ি তো বাটিতে করে প্রসাদ দিয়েই এসেছি। তো এইগুলো শিব মন্দিরে খেলছিল, যে এদিকে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। তো আসল নারায়ণ সত্যি কথা বলতে এরাই। তো প্রসাদ দিয়ে আমার হয়ে গেল। প্রসাদ এইটুকু আছে, মেয়ে দুটো প্রসাদ নেয়নি, ওরাও নেবে, খেলতে আছে। আর এই যা আছে তোমাদেরকে তা একবার দেখালাম। এখনও রুটিগুলো কিন্তু বেশ গরম আছে। আর তখন রুটি সবজি খেয়েছি, ও তো ঘুমিয়ে দিল। এখন একবার চা খাবো। আর বেলাটা ধরো গেল। আর এই যে শিব মন্দিরে, আমাদের গ্রামের দিকে কিন্তু এখনও বাচ্চাগুলো বিকেলে, এই গরমের দিনে বিকেল হলে মন্দিরে কিন্তু এই মন্দিরে কিন্তু এখনও ছোট ছোট বাচ্চা বিকেল হলেই কিন্তু খেলতে আসে। এই গরমের দিনে বিশেষ করে তো একটু বেলাটা মানে চলে গেলেই রোদটা, সবাই খেলতে আসে, সবাই খেলতে আসে। আর এখনও কিন্তু প্রদীপটা জ্বলছে, আর মেয়ে দুটো ওইখানে খেলছে। আর একবার চা খাবো, তখন তো চা খাইনি। তো আরেকবার চা খাবো, এখানে ও ঘুম থেকে উঠলো, ও আমি দুজনেই চা খাবো। আর এবার তো মানে শিবরাত্রি আসছে, তো শিব মন্দিরটা রঙও করছে, জানো তো।